আলুটা ভাজছি এখন। এই যে আমি আলুটা ভাজা হচ্ছে। শিল্পী কিচেন ব্লগ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আলু ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। উচ্ছে ভাজছি, উচ্ছে উচ্চা ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। কাঁকরোল ভাজছি। এই কাঁকরোল ভাজাটা আমার ভীষণ ভালো লাগে, তাই বেশি করে ভাজলাম। কোনো কাজ হয়নি, ঘর ফর সব এলোমেলো আছে, পরে গুছাবো। রান্নাটা আগে সেরে নিচ্ছি। তুলে দিচ্ছি। কাঁকরোল ভাজা হয়ে গেছে। দেখুন ভাজাটা কি সুন্দর হয়েছে, দেখুন ভাজাগুলো। এখন ভোলা মাছ রান্না করব সর্ষে বাটা দিয়ে। এই যে ভোলা মাছটা দিয়ে দিচ্ছি। এখন সর্ষে লঙ্কাটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি। বাটা হয়ে গেছে সর্ষে লঙ্কা। মাছটা তুলে দিচ্ছি। আলুটাও ভাজা হয়ে গেছে। মাছ তোলা হয়ে গেল, আলুটাও ভেজে নিচ্ছি। আলুর মধ্যেই হচ্ছে জিরা, কালো জিরা দিয়ে দিলাম। টমাটোটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে জল দিয়ে দিন, আলু পুড়ে গেলে পিঠা লাগবে। এবার হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, আরেকটু দেবো। এবার নাড়বো, না পুড়ে যায় সর্ষেটা। একটু কিশমিশ দিয়ে দিলাম। আমার হচ্ছে ধনে পাতাটা শেষ হয়ে গেছে, এর মধ্যে একটু ধনে পাতা দেবেন, দেখুন টেস্টটা হবে। আর উপর থেকে একটু কালো সর্ষের তেল দিয়ে দেবেন, তাহলে খেতে বহুত টেস্ট হবে। একটু কাঁচা তেল ছিটিয়ে দিচ্ছি। সর্ষের মধ্যে দিলেই টেস্ট হবে। আর ধনে পাতা নেই, ধনে পাতা থাকলে আপনারা দিয়ে দেবেন, তাহলে আরও টেস্ট হবে। আমার নেই, ফুরিয়ে গেছে। দেখুন হচ্ছে, এই যে দেখুন হচ্ছে, হয়ে গেছে। নামিয়ে দেবো, গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখুন হয়ে গেছে, নামাচ্ছি। দেখুন ভোলা মাছ হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন। এবার আমাকে দেখুন ভোলা মাছ।